সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। নমস্কার, ভালো আছেন তো? এত চিন্তা কিসে? আপনি এত ভাবেন কেন? শোনেন, আমি একটা কথা বলি, একটু সেলফিশ হতে হবে জীবনে, ঠিক আছে? কথায় আছে দুনিয়া ভাড় মে যাক আমি ভালো থাকবো। কথায় আছে দুনিয়া ভাড় মে যাক আমি ভালো থাকবো। কথাটা ইনার মিনিং হচ্ছে গিয়ে যে আমাকে ভালো থাকতে হবে, আমাকে ভালো থাকতে হবে। এইটা কিন্তু যে মানুষ বোঝে সেই কিন্তু ভালো থাকে। আর এই কথাটা মনে রাখবেন যে নিজে ভালো থাকাটা কতটা ইম্পর্টেন্ট। মানে আপনি যদি ভালো থাকেন, তাহলে আপনাকে যারা ভালোবাসে তারাও ভালো থাকবে। আপনি যদি ভালো থাকেন তাহলে আপনাকে যারা ভালোবাসে তারা ভালো থাকবেন। তা তাদেরকে ভালো রাখার জন্য আপনাকে ভালো থাকতেই হবে। আপনাকে ভালো থাকাটাই হচ্ছে প্রধান কাজ। বুঝতে পারলাম? না বুঝতে পারলে আমার কাছে আসবেন, আরও ভালো করে বুঝিয়ে দেবো। চলুন দেখে নিই কী বলছে আজকে ভাগ্য। সবার আগে মেষ রাশি। ব্যয় থাকলেও আজকে আয়ের সুযোগ আসবে। নতুন কোনো কাজ, ভালো কিছু কাজ করতে পেরে আনন্দ। শত্রু মানুষ বুঝে, পলিটিক্যাল শত্রু, ঝামেলা ঝঞ্ঝাট, পাওয়ারফুল শত্রু, লিগ্যাল ব্যাপার, এগুলো একটুখানি মেনটেন করে চলবেন। আপনি ঠিক থাকলে আপনাকে কেউ কিছু করতেও পারবে না। এনার্জি রাখবেন, সততা রাখবেন, আপনাকে লোকে হেল্প করবে। বিশ্বরাশি। বিশ্বরাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে ঝামেলা, আয় উন্নতির ক্ষেত্রে ঝামেলা, রিলেশনশিপে ঝামেলা, মানে কমিটমেন্ট অনুযায়ী কাজ করতে হবে কিন্তু, না হলে অশান্তি। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে ব্যয়বহুল দিন, টাকা পয়সা রাখতে পারছেন না। বেশ কিছু কাজ দায়িত্ব নিয়ে ফেলেছেন, মাথার মধ্যে সমস্ত কিছু পরিকল্পনা, সব খরচার পরিকল্পনা। আরেকবার রিভাইজ পরিকল্পনা দরকার। কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিছু কিছু সুযোগ আপনার ক্ষেত্রে অনেকটা বেনিফিট এনে দেবে। ভাগ্য কিন্তু আপনার সঙ্গেই আছে, জাস্ট বেস্ট পারফরমেন্সটা আপনাকে দিতে হবে। কিন্তু দুর্বলতা বা পারবো না এইসব শব্দ আনবেন না মুখের মধ্যে বা মনের মধ্যে। সিংহ রাশি। মন খারাপ, ভালো লাগছে না, ভালো কিছু করে রিটার্ন পাচ্ছেন না, মানে অনেক কিছু করছেন ঠিকঠাক আছে কিন্তু মন ভরবে না। কন্যা রাশি। শত্রুতা, লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি,
মামলা মোকদ্দমা, কোনো ঝামেলা ঝঞ্ঝাট, শত্রু, মানুষ বুঝে চলবেন। তুলা রাশি, কিছু কিছু ক্ষেত্রে লোকের সঙ্গে বনিবনা হবে, পারিবারিক ক্ষেত্রে একটু গণ্ডগোল হবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বা ঘরের প্রিয় মানুষকে নিয়ে একটুখানি ঝামেলার মধ্যে পড়তে হতে পারে, তবে দায়িত্ববোধ করে আজকে আনন্দ পাবেন। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত, মুখ, পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর 24 পরগনার বনগাঁ, সোদপুর, বসিরহাট, দক্ষিণ 24 পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। বৃশ্চিক রাশি, প্রেমে, ভালোবাসায়, শিক্ষায় পরীক্ষা দিতে হবে আজকে। রিলেশনশিপ মজবুত রাখতে হবে, ভালোবাসার মানুষকে কাছে টাকতে হবে, চাইতে হবে, মুখ খুলতে হবে। ধনু রাশি, পারিবারিক ক্ষেত্রে শুভ, কিছু কিছু কাজ গোপনীয়তা মেনটেন করা আজ বিশেষ প্রয়োজন। বেশি কথা বললে না বলাই ভালো। মকর রাশি, গুরুজনদের সঙ্গে সম্পর্কের হানি, লোকে আপনাকে হিংসা করছে, জেলাসি করছে, আপনি আপনার পুরো 100% পাচ্ছেন না, স্যাটিসফ্যাকশান আজকে আসছে না। কুম্ভ রাশি, কথার মধ্যে জাদু দেখা যাচ্ছে, কাজের মধ্যে স্পিড দেখা যাচ্ছে, ঠিকঠাক পরিশ্রম করছেন, তবে ব্যয় আটকাতে পারছেন না। মীন রাশি, টেনশন, কর্মক্ষেত্রে নিয়ে ঝামেলা, সাধারণভাবে ব্যাপারটা আপনি যেটা দেখছেন আপনাকে আরও একটু ডিপে যেতে দেখতে হবে, মানে একটু বিয়ন্ড অফ কিউরিওসিটি আজকে বিশেষ প্রয়োজন। শুনলেন তো, বলে দিলাম। মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি কোথায় কোথায় বসি আপনি সবই জানেন, আপনার বাড়ির সামনেই বসি আমি, ঠিক আছে? যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করতে পারেননি তারা ডেফিনেটলি ফোন করে নেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার কালকে দেখা হবে। নমস্কার।